টানা ৬ ম্যাচে পরাজয়ের পর জয়ের দেখা পেল বাংলাদেশ। ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়েছে টাইগাররা। অধিনায়ক লিটন দাসের হাফ সেঞ্চুরিতে লঙ্কানদের ১৭৮ রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে ৯৪ রানে অল আউট হয়েছে শ্রীলঙ্কা। সিরিজে ১-১ সমতায় আনল বাংলাদেশ। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেট দলকে ডাকা হয় টাইগার নামে, সে কারণেই হয়তো কোণঠাসা হওয়ার আগে ঘুম ভাঙে না বাঘেদের। টি-20তে টানা ৬ পরাজয়ে বিপর্যস্ত দল, সমালোচনার আতশ কাচের নিচে লিটন দাসের ক্যাপ্টেন্সি। কোণঠাসা বাঘের গর্জে ওঠার মোক্ষম সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ই পেল বাংলাদেশ। এবারের লঙ্কা সফরে বাংলাদেশকে সবচেয়ে বেশি ভুগিয়েছে ব্যাটিং। এই ম্যাচের শুরুও হতাশায় ভরা। প্রথম ২ ওভারে সাজঘরে ২ ওপেনার তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন। নামের পাশে রান যোগ করতে ব্যর্থ ইমন, তানজিদ তামিম ফিরেছেন ৫ করে। বিপর্যয় কাটাতে শুরুতে ধীরস্থির অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয়। তাই তো পাওয়ার প্লের ৬ ওভারে এসেছে মাত্র ৩৯। তবে সেট হয়ে রানের গতি বাড়ানোয় মনোযোগ ২ ব্যাটসম্যানের। জুটিতে উঠেছে ৬৯। ২৫ বলে ৩১ করে সাজঘরে হৃদয়। ব্যাটিংয়ে প্রমোশন পেয়ে টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ মেহেদী হাসান মিরাজ। ২০ ওভারের ক্রিকেটে সবচেয়ে বেশি সমালোচনা অধিনায়ক লিটন দাসকে নিয়ে। তার অধীনে টানা ৬ ম্যাচে হার, ব্যাটে নেই রান। টিম ম্যানেজমেন্ট বিব্রত। গত বছরের জুনে পেয়েছিলেন 50, পরের ১৩ ম্যাচের ৩টিতে ৪০ পেরোনো ইনিংস। অবশেষে ভাঙল ডেডলক। দলের প্রয়োজনের সময় হাসল তার ব্যাট। তার 50 যদিও টি-20 সুলভ নয়। বল খেলেছেন ৩৯, ৩ ছক্কার পাশে ৪ মাত্র একটি। যদিও মাইলস্টোন ছুঁয়েই আগ্রাসী লিটন। পরের ১১ বলে নামের পাশে যোগ করেছেন আরও ২৬। লিটনের ৭৬ দলকে দিয়েছে বড় স্কোরের ভিত্তি, আর শামীম হোসেন পাটোয়ারি তুলেছেন ঝড়। নিজের ভুলে টি-20তে দ্বিতীয় হাফ সেঞ্চুরি আসেনি পাটোয়ারির। তবে ৪৮ রানের ইনিংসটি বাংলাদেশকে দিয়েছে জয়ের দিশা। রান আউট হওয়ার আগে ২৭ বলের ইনিংসে বলকে বাউন্ডারি ছাড়া করেছেন ৭ বার, ২ বার উড়িয়ে, ৫ বার গড়িয়ে। আর তাতেই বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ১৭৭। ডাম্বুলার উইকেটে এই রান যথেষ্ট চ্যালেঞ্জিং, তবে একেবারে নিরাপদ নয়। লিটন শামীমের উজ্জ্বল দিনে টাইগার বোলাররা হাত গুটিয়ে বসে থাকেননি। নিয়মিত বিরতিতে তুলেছেন উইকেট। ৫ স্পেশালিস্ট বোলিং করেছেন, সবার নামের পাশে আছে উইকেট। শুরুটা যদিও রান আউটে। ৫ বোলারই সুযোগ পেয়েছেন ৩ ওভার করে হাত ঘোরানোর। রিশাদ ২ বল বেশি করেছেন। উইকেট শিকারেও এগিয়ে তিনি। ১৮ রানে ঝুলিতে ৩ শিকার। এই ম্যাচেই একাদশে সুযোগ পেয়েছেন শরীফুল। তার নামের পাশে ১২ রানে ২ উইকেট। সাইফুদ্দিনও পেয়েছেন ২১ রানে ২ উইকেট। শ্রীলঙ্কা অল আউট মাত্র ৯৪ রানে। সিরিজে এলো সমতা। অন্তত আরও কিছুদিন সমালোচনার হাত থেকে রেহাই পেলেন লিটন। বাঁচল বাংলাদেশের টি-20 টিম। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক।